বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে তাঁর উপর নেমে এসেছিল আবু জাহেল বাহিনীর নির্মম নিষ্ঠুরতা। তাঁর বৃদ্ধা স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং যুবক পুত্র আম্মার রাদিয়াল্লাহু আনহু ও রক্ষা পাননি তাদের বর্বর নিপীড়ন থেকে। পূর্বগগন ফর্সা হয়ে আসছে, ভোরের সূর্য রাঙ্গা হয়ে উঠছে, মক্কার উপকণ্ঠে পাহাড়ের চূড়ায় ঝলমল করছে রবি রশ্মি। কিন্তু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর ঘুম তখনও ভাঙ্গেনি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এ সুযোগের সদ্ব্যবহার করে ঘরের অনেক কাজই সমাধান করে নিয়েছেন, কিন্তু পরে তিনি ভাবলেন, আজ অভ্যাসের বিপরীত এত দীর্ঘ নিদ্রার নিশ্চয় একটা কারণ আছে। তাই তিনি স্বামীর বিছানার কাছে গিয়ে তার শারীরিক অবস্থা জানতে চাইলেন। বললেন, কি ব্যাপার? আপনার শরীরে কি কোনো রোগ দেখা দিয়েছে? না, কোনো অসুখ আমার নেই, বিলকুল সুস্থ আছি আমি। ঘুম জড়ানো চোখে উত্তর দিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তাহলে আজ এখনো বিছানা ছাড়ছেন না যে? সুমাইয়া, আজকের এই বিলম্ব সুস্থতা কিংবা অসুস্থতার জন্য নয়, বরং আমি আজ রাতে এমন এক বীভৎস স্বপ্ন দেখেছি যার কারণে চোখ বুজে বিছানায় পড়ে আছি। ভুলে গেছি তোমাদের সাথে কথা বার্তা হাসি ঠাট্টা সবকিছুই আপনি তো প্রায়ই স্বপ্ন দেখেন। তা আজকের স্বপ্নটা কি দেখেছেন বলুন তো দেখি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা অনেকটা হাস্যোচ্ছলে কথাটা বললেন। সুমাইয়া, দুষ্টুমি করো না, আমার দৃঢ় বিশ্বাস আজ রাতে আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না। প্রতিদিন হাজারো স্বপ্ন দেখি, কিন্তু জেগে উঠতেই তা ভুলে যাই। আর আজকের দেখা স্বপ্নের সবকিছু আমার চোখের সামনে। আমি সেই বীভৎস দৃশ্য যেন এখনো অবলোকন করছি। এবার তাহলে দেরি না করে স্বপ্নটা শুনিয়ে দিন, এতে আপনার মনের ভয় কিছুটা হয়তো দূর হবে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসে ধীরে ধীরে বলতে লাগলেন, সেটা ছিল একটা মধ্যম আকারের মাঠ। তার দুদিকে এমন উঁচু দুটো পাহাড় যার মাথা আকাশে ঠেকেছে। আমি মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম সেই পাহাড় দুটো স্থানে স্থানে ফেটে গিয়ে কিছু অংশ জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সে সকল পড়ে যাওয়া টুকরো হতে এমন মারাত্মক ধরনের আগুন জ্বলে উঠল যে আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে হতে পারে না। অল্প সময়ের মধ্যেই সেই আগুন মাঠের সর্বত্র ছড়িয়ে পড়ল। এদিকে মাঠের একদিকে ছিল ছোট ছোট নহর বিশিষ্ট একটি সুন্দর চারণভূমি। সেই সব নহরের পানি ছিল শীতল ও সুমিষ্ঠ। সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড এ চারণভূমি পর্যন্ত আসতেই পারল না, বরং তার নিকটে এসেই থেমে গেল। তোমায় আমি সেই সুন্দর চারণভূমিতে দাঁড়ানো অবস্থায় দেখেছি। আরও দেখেছি তুমি আমাকে হাত ও চোখের ইশারায় সেখানে যাওয়ার জন্য ডাকছ। চারণভূমিটি আমার অবস্থান থেকে খুব বেশি দূরে ছিল না, তবে চারণভূমি ও আমার মাঝে ছিল সেই প্রজ্বলিত ভয়ঙ্কর আগুন। একদিকে তুমি আমাকে ডাকছ আর অপরদিকে আম্মার আমার পিছনে দাঁড়িয়ে বলছে, আব্বাজান ভয় করবেন না, আগুনে ঝাঁপিয়ে পড়ুন, এ তো সামান্য আগুন, আপনার কোনো ক্ষতি হবে না, বেশির চেয়ে বেশি দুই একটা ফুসকা পড়বে মাত্র। দেখুন না আগুনের ওপাশে কত সুন্দর সুন্দর মাঠ, ঝর্ণধারা, ফুল ও ফলের বাগান। দেখুন আম্মাজান, সে বাগানে ঢুকে কি সুন্দর কমনীয় স্বর্গীয় রূপ লাভ করেছেন। চলুন আপনিও সেখানে চলুন, আপনি লাভ করবেন সেই হৃদয়গ্রাহী রূপ। সুমাইয়া, প্রজ্বলিত আগুনে ঢুকে পড়ার জন্য একদিকে আম্মারের অনুরোধ ও আহ্বান, আর অপরদিকে তোমার ইশারা ও ডাক শুনে আমি যেই সামনে পা বাড়িয়েছি, তখনই সেই ভীষণ আগুনের প্রখর উত্তাপ আমার গায়ে লেগে ঘুম ভেঙে গেল। এ পর্যন্ত বলেই বৃদ্ধা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দেয়ালের সাথে মাথা আঘাত করে চিৎকার করে বলে উঠল, হায় মাবুদ, হায় মাবুদ! সেই বীভৎস আগুনের উত্তাপ এখনো আমার কলিজা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। স্বামীর মুখ থেকে স্বপ্নের বর্ণনা শুনে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর বুক থরথর করে কেঁপে উঠে, শিউরে উঠে তার শরীর, বিবর্ণ হয়ে উঠে মুখমণ্ডল। অবশেষে ভয় কম্পিত কণ্ঠে বলেন, আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিন। গত রাতের স্বপ্ন বৃত্তান্ত স্ত্রীকে শুনানোর পর ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের সবচেয়ে বড় মজলিস বনু মাখজুমের সভায় গিয়ে বসে পড়লেন। কিন্তু অন্যান্য দিনের মতো তার আগমনে কেউ সন্তুষ্টি প্রকাশ করল না, বরং উল্টো একে অপরকে টিপ্পনি কাটতে লাগল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু
তাদের এ আচরণে সীমাহীন দুঃখিত হলেন। ঘৃণায় তার সারা শরীর রিরি করতে লাগল। এমনকি আবু হুজাইফার সাথে অঙ্গীকারাবদ্ধ না হলে আজই বনু মাকজুমের সভা ত্যাগ করে কুরাইশদের অন্য কোনো সভায় গিয়ে বসতেন। কিন্তু মরে গেলেও আবু হুজাইফার সাথে কৃত ওয়াদার বর খেলাফ তিনি করতে পারবেন না। কারণ আবু হুজাইফা হল সেই ব্যক্তি যে তাকে সর্বহারাদের কাতার থেকে হাত ধরে টেনে তুলেছিল, আশ্রয় দিয়েছিল আপন ঘরে, ক্ষুধার সময় অন্ন আর দুঃখের সময় দিয়েছিল সান্ত্বনা। বিশেষত তার জীবনের একমাত্র চাওয়ার ধন সুমাইয়াকে বিয়ে দিয়েছিল তার সাথে। তা না হলে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু প্রতিশোধ হারে হারে গ্রহণ করে ছাড়তেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়ামেন প্রদেশের তেহমা নামক গ্রামের অধিবাসী। তারা 3 ভাই মক্কায় এসেছিলেন তাদেরই এক হারিয়ে যাওয়া ভাইকে খোঁজ করতে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খোঁজ করার পরও ভাইকে না পেয়ে একেবারে নিরাশ হয়ে পড়েছিলেন। অবশেষে 2 ভাই হারিস ও মালিক ফিরে চলে গেলেও ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আবু হুজাইফার আতিথ্য গ্রহণ করে তারই সাহায্যকারী হিসেবে মক্কায় থেকে গিয়েছিলেন। ভাইয়েরা চলে যাওয়ার পর আবু হুজাইফা বলেছিল, ইয়াসির, আমার আশ্রয়ে যত দিন থাকবে তত দিন জীবিকা অর্জনের জন্য তোমাকে ভাবতে হবে না। তোমার খাওয়া পরার সকল জিম্মাদারি আমি গ্রহণ করলাম। জবাবে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কমল পান সাধক প্রবর, তোমার এ দয়ার প্রতিদান দিতে পারব না আমি। সত্যি তুমি কুরাইশ কুলের অমূল্য রত্ন আর পবিত্র কাবার ইজ্জত রক্ষাকারী। তোমার মতো অতিথি পরাজন পর উপকারী দানবীর আমার চোখে আর কখনো পড়েনি। তুমি আশ্রয়হীনদের আশ্রয়স্থল, অসহায়দের সহায় আর বিপন্নের একমাত্র সাহায্যকারী। তোমার এ দানের প্রেরণা সত্যিই চিত্তাকর্ষক। আর তোমার এ মহান আদর্শ সকলের জন্যই গ্রহণীয় হয়েছে, ভাই হয়েছে। তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তো এক বিরাট প্রশংসার সেতু নির্মাণ করে ফেলেছ। তবে একটা কথা হল, তোমার মতো বিভিন্ন মুখী ব্যক্তিকে কাছে পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। এ মক্কার উপকণ্ঠে যতদিন তুমি থাকতে ইচ্ছা করো এমনিভাবে আমার মেহমান হয়েই তোমাকে থাকতে হবে। ভাই, তোমার এ সহানুভূতির জন্য আমি চিরকৃতজ্ঞ। তোমার এসব অবারিত আর অকৃপণ দানের শুকরিয়া মনে প্রাণে আমি আদায় করি। তোমার এ মহানুভবতার বদলে তোমায় একটি জিনিস গ্রহণ করার জন্য অনুরোধ করব, আর সেটা হলো তুমি আমায় তোমার সাহায্যকারী হিসেবে গ্রহণ করো। আজ হতে যে তোমার সাথে মোকাবেলা করবে আমিও তার সাথে মোকাবেলা করব। যে তোমার দুশমনি করবে আমিও তার দুশমন হয়ে তোমার পাশে দাঁড়াব। তুমি যার সাথে সন্ধি করবে আমিও তার সাথে সন্ধি করব। এক কথায় আজ থেকে আমি তোমার বন্ধুদের বন্ধু আর দুশমনদের দুশমন হিসেবে নিজেকে পেশ করলাম। তুমি এবং তোমার বংশের জন্য আমার দেহের সমস্ত রক্ত আজ হতে উৎসর্গ করে দিলাম। তাহলে তো এটা আমাদের পারস্পরিক সাহায্যকারী হিসেবে স্বীকৃতি দেওয়ার মতোই হল। হ্যাঁ, যদি তুমি তাতে রাজি হও তবেই আমি সবচেয়ে সুখী হব। আমি রাজি, বিলকুল রাজি। এরপর তারা দুজন এ অঙ্গীকারের ব্যাপারে পরস্পর শপ করে এবং এর কিছুদিন পর আবু হুজাইফা তার অতি সুন্দরী দাসী সুমাইয়াকে আজাদ করে দিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। আজ দীর্ঘদিন পর আবু হুজাইফার সাথে সেই কৃত ওয়াদার কথাই ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর মনে পড়ছে। মনে পড়ছে যৌবন জুয়ারে কানায় কানায় ভরপুর অপূর্ব সুন্দরী নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর সাথে তার বিবাহ দেওয়ার কথা। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হননি। তবে যে রাতে তিনি দুঃস্বপ্ন দেখেছিলেন তার আগের দিনেই পুত্র আম্মার ও স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণে ধন্য হয়েছিলেন। অবশ্য এ খবর ইয়াসির মোটেও জানতেন না। যা হোক, সেদিন কুরাইশদের দুর্ব্যবহারে মনের আগুন মনেই চেপে রেখে বাড়ির পানে ফিরে যাওয়ার মনস্থ করলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এমন সময় দরবারের মাঝখান থেকে আবু জাহেলের আওয়াজ শোনা গেল, ইয়াসির, ব্যাপারটা কি শুনি? আজ এত বিলম্বের কারণ? বিলম্বের কারণ একটা আছে নিশ্চয়ই। বিদ্রুপাত্মক কণ্ঠে জবাব দিল ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর তাচ্ছিল্য মাখা উত্তর শুনে আবু জাহেল বলল, বহুদিন থেকে তোমার ব্যাপারে আমার অন্তরে একটা খটকা লেগে আছে। আজ কিন্তু তোমাকে সে ব্যাপারে জিজ্ঞেস না করে ছাড়ছি না। খটকা? কিসের খটকা বলুন? আমি এ যাবৎ তোমাকে কোনো সময় আমাদের দেবতাদের নিকট যেতে দেখিনি, তাদেরকে সম্মানজনক উপায়ে সম্বোধনও করতে শুনিনি। বেশ ক্ষোভের সাথে বলল আবু জেহেল। তাহলে কি কোনো দিন তাদেরকে কোন খারাপ কথা বলতে শুনেছ? কোন প্রকার গালি দিতে দেখেছ?
দেখেছ তোমাদের মাবুদকে খারাপ নামে ডাকতে। তোমার কথায় তো বোঝা যাচ্ছে তারা আমাদের মাবুদ, তোমার মাবুদ নয়, তাই না ইয়াসির? তাহলে এখন কি করতে চাও তুমি? এবার আবু জেহেলের সন্দেহ মজবুত হল। সে দাঁতে দাঁত পিষে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, এখন দেখে নেব কে আমাদের পক্ষে আছে আর কে বিপক্ষে। আজ সময় এসেছে মক্কার সমস্ত লোককেই আপন মনের গোপন কথা বলে দিতে হবে। এ যাবত আমরা অঙ্গীকারবদ্ধ লোকদের সদ্ব্যবহার করে আসছি, কিন্তু এবার প্রকাশ পাবে কার ভিত কত মজবুত। বেয়াদব কোথাকার! আবুল হাকাম, মুখ সামলে কথা বলো। যেদিন তোমার পিতৃক আবু হুজাইফার সাথে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত কেউ কোনো দিন আমার মুখ থেকে অশালীন একটা কথাও শুনেনি। কিন্তু আজ তুমি আমার সাথে যে অশ্লীল ও অশোভনীয় ব্যবহার করেছ তা এ যাবৎ কেউ করেনি। ইয়াসির, আবু হুজৈফার সাথে কৃত ওয়াদার কথা যদি তোমার মনে থেকে থাকে, তবে তো আজ হতে তুমি তোমার পুত্র আম্মারের ঘোর দুশমন। এ কথা বলে আবু জেহেল অট্টহাসিতে ফেটে পড়ে, যা কিছু বলতে চাও পরিষ্কার করে বলো। তোমার একটা কথাও আজ বুঝতে পারছি না আমি। আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে বলল ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তুমি কি আজ কচি খোকা হয়ে গেছ নাকি যে আমাদের কথা বুঝো না? আবু জেহেলের পক্ষ হয়ে বিস্ময় মাখা কণ্ঠে পাশ থেকে বলে উঠল উমর ইবনে হিশাম, না কিছুই বুঝতে পারছি না আমি। ইয়াসির বলল উমর ইবনে হিশাম, শুনো, ধোঁকাবাজির স্থান এটা নয়। তোমার কি জানা নেই যে গতকাল তোমার ছেলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বেদ্দিন হয়ে গেছে? এতক্ষণে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আসল কথাটি বুঝতে পারলেন। তাই উমর ইবনে হিশামের কথা শেষ হওয়া মাত্রই তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন। তার মুখ তখন মরার মুখের মতো বিবর্ণ ফ্যাকাশে হয়ে উঠেছে। কুরাইশ নেতৃবৃন্দ ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এ অবস্থা দেখে একে অপরের দিকে নির্বাক হয়ে চেয়ে রইল। উমর ইবনে হিশাম আরও কিছু বলার জন্য তৈরি হয়ে নিল, কিন্তু চাচা ওয়ালিদ ইবনে মুগিরার চিৎকারে তা আর বলা হল না। ওয়ালিদ কঠিন কণ্ঠে বলল, খবরদার আরেকটি কথাও বুড়োকে বলো না। তার পুত্র যেহেতু আর ছোট নয়, সবকিছু বুঝার তার বয়স হয়েছে, সুতরাং এখন সে আর ছেলের জিম্মাদার নয়। অতএব ছেলের কোনো অপরাধের জন্য তাকে আমরা কিছু বলতে পারি না। কুরাইশদের অন্যান্য লোকেরাও ওয়ালিদের কথায় সায় দিল। খানিক পর ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞান ফিরে এল। সবাইকে তার সমর্থক দেখে আবু জেহেল ও উমর ইবনে হিশামকে সম্বোধন করে বললেন, বড়ই লজ্জার বিষয় আবু জেহেল, উমর, তোমরা আমার সাথে দুর্ব্যবহার করেছ, অথচ আমি তোমাদের সাথে অঙ্গীকারবদ্ধ। খুদার কসম, কাল বা আজ আমি আম্মারকে দেখিনি, তার অবস্থা আমার মোটেও জানা নেই, অথচ অন্যায়ভাবে তোমরা আমার সাথে দুর্ব্যবহার আরম্ভ করেছ। এ বলে তিনি টলতে টলতে বাড়ির পথে পা বাড়ালেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে দেখলেন ঘরের সবকিছুই যেন বদলে গেছে। ঘরের লোকদের চলাফেরা, উঠাবসা সবকিছুই যেন এক নতুন রূপ লাভ করেছে। স্ত্রী সুমাইয়ার দিকে তাকিয়ে মনে হল যেন রূপকথার কোনো পরী তার ঘরে নেমে এসেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর এমন মন ভুলানো কমনীয় রূপ লাবণ্য দেখে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নিজের চোখকে বিশ্বাসই করতে পারলেন না। তার কেবলই মনে হল একই সত্যি তার সুমাইয়া, না কোনো স্বর্গীয় অস্পরী। স্বামীকে আসতে দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে তার অতিনিত্যে এসেই আবার দূরে সরে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমাদের কলিজার টুকরা আম্মার আমাদের জন্য ইহকাল ও পরকালের শান্তি নিয়ে এসেছে। স্ত্রীর কথায় ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর চোখে এক রাশ বিস্ময় ঝরে পড়ে। নির্বাক দৃষ্টি মেলে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর চেহারা পানে। তারপর বলেন, পরকাল? কিসের পরকাল? কি বলছো তুমি? আজ যে আমি একেবারেই এক ঘরে হয়ে গেছি। রাত হলে নানা প্রকার স্বপ্ন করে তুলে অস্থির, আর দিনের বেলা মানুষের অসৎ আচরণ করে তুলে দিশেহারা। আমি তোমাদের কারো কোন কথাই বুঝতে পারি না। আব্বাজান, শুকরিয়া আদায় করুন। আজ আমি আপনার জন্য সৌভাগ্যর পরশমণি নিয়ে এসেছি, যার ছুঁয়ায় সবকিছুই মূল্যবান সোনায় পরিণত হয়। বলল আম্মার রাদিয়াল্লাহু আনহু। কি বলতে চাস পরিষ্কার করে বলে ফেল। বল তোর আসল উদ্দেশ্যটা কি?
লোকে বলে তুই নাকি বেদ্দিন হয়ে গিয়েছিস। সত্যি কি তাই? পিতা মাতার উপর কি সাংঘাতিক মুসিবত নিয়ে এসেছিস তা কি একটু ভেবে দেখেছিস? হ্যাঁ আব্বাজান, আমি যা করেছি সবকিছু বুঝে শুনেই করেছি। আমি আপনার জন্য মুসিবত আনিনি, বরং এনেছি ইহকাল ও পরকালের মুক্তির সং। আপনার কাছে কেউ হয়তো বলেছে আমি বেদ্দিন হয়ে গেছি, আসলে কিন্তু ব্যাপারটা তার সম্পূর্ণ উল্টো। কেননা প্রকৃত অর্থে আমি আজ অধর্ম থেকে ধর্মে ফিরে এসেছি। আমি তো সেই খুদার উপর ঈমান এনেছি যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন রহমত, বরকত ও পথ প্রদর্শক হিসেবে, যিনি আজ আমাদেরকে সরল পথ দেখিয়ে দিচ্ছেন। জীবন যাপনের প্রকৃত পন্থা আর মানবতার মুক্তির মূল ভিত্তিগুলো আমাদের সামনে তুলে ধরছেন। তিনি নামাজের জন্য, সত্য কথা বলার জন্য এবং মিথ্যা ও পাপাচার থেকে দূরে থাকার জন্য উপদেশ দিচ্ছেন। তিনি আরও বলছেন তার ধর্মে কালো সুন্দর, দাস ভূ, ধনী গরিব ও আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই আল্লাহর বান্দা, একে অপরের ভাই। আব্বাজান, তিনি বলেছেন দেবদেবী মিথ্যা, এসব হাতে গড়া মাটির পুতুল আর পাথরের মূর্তি। তার দাবি হল মৃত্যুর পর মানুষকে মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে যাবতীয় কৃত কর্মের হিসেব দিতে হবে। যারা সৎকর্মশীল তারা পাবে মণিমুক্তার তৈরি বালাখানা, চির শান্তির স্থান জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। পক্ষান্তরে যারা অবাধ্য নাফরমান তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, চির দুঃখের স্থান জাহান্নামে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পুত্রের কথা গভীর মনোযোগ সহকারে শুনলেন। প্রতিটি কথা তার হৃদয়ের মণিকোঠায় রেখাপাত করল। চোখে মুখে ফুটে উঠল খুশির আলো। আনন্দে উদ্ভাসিত হল বটা মুখ মণ্ডল, কিন্তু ক্ষণকালের মধ্যেই তার মুখের হাসি মিলিয়ে গেল। মনে হল চতুর্দশী শশীকে মেঘমালা ঢেকে দিয়েছে। তিনি অস্থির হয়ে মাটিতে পড়ে গেলেন। ঘটনার আকস্মিকতায় স্ত্রী পুত্র উভয়ে ভ্যাবাচেকা খেয়ে গেলেন। বিস্ময়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর দিকে। তারপর উভয়ে মিলে তাকে বিছানায় শুলায়ে সেবা শুশ্রূষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তার সম্বিত ফিরে এল, অস্থিরতা কমে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বললেন, হ্যাঁ, এই তো সেই জিনিস। আব্বা, একই বলছেন আপনি? আমরা যে এর কিছুই বুঝতে পারছি না। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কথা বলতে চাইলেন কিন্তু পারলেন না। তার গলা শুকিয়ে বাকশক্তি যেন রহিত হয়ে গেল। অনেক চেষ্টার পর তার মুখ থেকে কথা বের হল। চোখ থেকে টপটপ করে ঝরে পড়ল কয়েক ফুটা তপ্ত অশ্রু। তিনি বললেন, এটাই তো আমার সেই চির বঞ্চিত জীবন জিজ্ঞাসার জবাব। বসো আম্মার, আজ তুমি আমায় বহু পুরানো কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছ। মানিক, আমার ২০ বৎসর বয়সে যখন আমি মক্কায় আসি, তখন আবু হুজাইফার সাথে আমার এসব কথা হয়েছিল। কি কথা আব্বাজান? একটু শুনান না আমাদেরকে। হ্যাঁ বলছি, শুনো, বলুন। স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু হুজাইফার সাথে অঙ্গীকার সূত্রে আবদ্ধ হওয়ার পর সে আমাকে বলেছিল, চলো কাবা ঘরে যাই, দেবতাদের সাক্ষী বানাবো, তাদের সামনে গিয়ে উভয়ে শপথ নিব। তখন আমি অস্বীকার করে বলেছিলাম, আমার মাবুদ এগুলো নয়। আমার মাবুদ এখনো খুঁজে পাচ্ছি না। আমি অন্য কাউকে মাবুদ বানালে সূর্য অথবা তারকা রাজি কিংবা সমুদ্রকেই বানাতাম। কিন্তু ভেবে চিনতে দেখলাম এরাও তো অপরের আদেশে চলে। এদের ক্ষমতা অসীম নয়, বরং সসীম, সীমিত ও সীমাবদ্ধ। আমার মাবুদের ক্ষমতা যে অসীম না হয়ে পারে না। প্রিয় বৎসহ, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় যে বলেছেন, এগুলোরও একজন স্রষ্টা আছেন, তিনি এদের সবাইকে পরিচালিত করেন। আমার নিশ্চিত বিশ্বাসে তিনি আমার হারানো ধন আমি যুগ যুগ ধরে খুঁজে ফিরছি। তাকেই এটুকু বলে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মাথা নত করলেন। তার গণ্ডদেশ সিক্ত করে তখনও অশ্রুধারা প্রবাহিত হচ্ছে অবিরতভাবে। কিছুক্ষণ চুপ থেকে আবারও তিনি বললেন, পেয়েছি, হ্যাঁ পেয়েছি। দীর্ঘ প্রতীক্ষিত জিনিস এবার লাভ করতে সক্ষম হয়েছি। আম্মার, এক্ষুনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নিয়ে চলো। আমরা মুসলমান হয়ে ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিব। পিতার কথায় আনন্দের আতিশয্য জোরে তাকবীর ধ্বনি দিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু।
তার মুখে স্মিত হাসি, চেহারায় ফুটে উঠেছে পুলক স্পন্দন। তিনি কালবিলম্ব না করে তখনই পিতাকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানালেন এবং কিছু কথা বলে বিদায় দিলেন। দুপুর গড়িয়ে বিকেল হল। এরই মধ্যে গোটা মক্কায় ছড়িয়ে পড়ল ইয়াসির পরিবারের ইসলাম গ্রহণের খবর। শুনল কুরাইশ নেতৃবৃন্দ। এ সংবাদ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল তারা। আবু জেহেল কতিপয় লোক নিয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে। তারা হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং তার বুড়ো পিতা মাতার পায়ে শিকল পরিয়ে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করল এবং একটি ছোট কামরায় নিয়ে আবদ্ধ করে রাখল। সেই সঙ্গে তাদের বসবাস গৃহটি আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তখন তার স্ত্রীকে সম্বোধন করে বললেন, দেখো সুমাইয়া, দেখো, আমার স্বপ্ন যে আজ আমার সামনেই বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ স্বপ্নে তিনি গোটা মাঠ জুড়ে যে লেলিহান আগুনের শিখা দেখেছিলেন, সেই আগুনের বাস্তব রূপ হল কাফেরদের নিষ্ঠুর নিপীড়ন, নির্মম অত্যাচার ও যন্ত্রণাদায়ক শাস্তি। আর স্ত্রী পুত্র যেহেতু আগেই ইসলাম কবুল করেছিলেন, তাই তাদেরকে দেখানো হয়েছে সবুজ শ্যামল মনোমুগ্ধকর চারণভূমিতে। ও কিছুই নয় আব্বা, এরপরেই তো আমাদের জন্য রয়েছে স্বর্গীয় বালাখানা আর মহান আল্লাহর দিদারের সৌভাগ্য। পিতার কথার জবাবে বলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির পরিবারের উপর সেদিন থেকেই শুরু হয়েছিল অমানুষিক নির্যাতন। যে নির্যাতনের কথা শুনলে শরীরের লোম কূপে আগুন ধরে যায়, স্তব্ধ হয়ে যায় মানুষের বিবেক। পরদিন সকালে কুরাইশ নেতৃবৃন্দ এক জায়গায় জমায়েত হল। আজ কোনো ব্যবসা সংক্রান্ত পরামর্শ নেই, কোনো গঠনমূলক কাজেরও কোনো প্রোগ্রাম নেই। আজ সকলের মুখেই এক কথা, এ আগুন আর বাড়তে দেওয়া যায় না, অঙ্কুরেই একে বিনাশ করতে হবে। বেদ্দিন মুসলমানদের সমুচিত শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে বাপ দাদার ধর্ম পরিত্যাগের শাস্তি কত কঠিন, কত মারাত্মক। সেদিন এ কথার উপর সভার সমাপ্তি ঘোষিত হল। সভা শেষ হওয়ার পর আবু জেহেল তার দলবল নিয়ে সোজা সেই কামরার সামনে এসে দাঁড়াল যেখানে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু তার স্বামী ও পুত্র নিয়ে বন্দী অবস্থায় ছিলেন। আবু জেহেলের নির্দেশে প্রথমে লোকেরা বন্দীদেরকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে আনল। বন্দীরা ছিল তখনও লোহার ভারী শিকল পরিহিত অবস্থায়। বাইরে আনার পর নিষ্ঠুর আবু জেহেল স্বয়ং তাদেরকে পিছন থেকে ধাক্কিয়ে ধাক্কিয়ে সামনের দিকে হাঁটিয়ে নিয়ে চলল। এ অবস্থায় কয়েদিরা হাঁটতে গিয়ে হুঁচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আবু জেহেলের লোকজন তাদের দেহে তীর, তলোয়ার ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে খোঁচা মেরে সারা শরীর রক্তাক্ত করে দিল। সেই সঙ্গে তাদের দেহে একের পর এক পড়তে লাগল কুড়ার প্রচণ্ড আঘাত। শুধু তাই নয়, এ নিষ্ঠুর পাষণ্ডরা তাদের দাড়ি ও চুল ধরে টেনে টেনে বাঁশি বাজিয়ে উল্লাস প্রকাশ করে এগুতে লাগল সামনের দিকে। যে পথ দিয়ে তারা বন্দীদের নিয়ে অগ্রসর হতো, সে পথেই এ মর্মান্তিক দৃশ্য দেখার জন্য লোকজন ভিড় জমাত। তবে আশ্চর্যের কথা হল, এত নির্মম অত্যাচারের মধ্যে জনতা লক্ষ্য করল বন্দীদের মুখে উহ শব্দটি পর্যন্ত নেই। তিনজনের মুখ হতেই স্বর্গীয় দীপ্তির মতো মুচকি হাসি চমকে উঠতে লাগল। তাদের মধ্যে সামান্যতম অস্থিরতা নেই, নেই উদ্বেগ, উৎকণ্ঠার লেশ মাত্র। মজলুমের কাফেলা জালেমদের সাথে সামনে এগিয়ে চলল। চলতে চলতে মক্কার বাইরে এক বালুকাময় ময়দানে এসে সকলেই থেমে গেল। এমন সময় আবু জেহেল হঠাৎ হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর সামনে এসে বিদ্রূপের সুরে বলল, কি হে বুড়ো, আজও কি তুমি বনি মাকজুমের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ? তুমি তো আমাদের উপর অন্যায়ভাবে অকথ্য নির্যাতন করে সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেলেছ। সুতরাং আমার উপর আর সেই সন্ধি চুক্তির এতটুকুন জিম্মাদারিও নেই। তবে কি তুমি আমাদের সন্ধি চুক্তি থেকে আজাদ হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আজাদ, পুরোপুরি আজাদ। তোমাদের মূর্তি পূজা, তোমাদের দাসত্ব, তোমাদের অধীন সবকিছু হতে আমরা বিলকুল আজাদ, সম্পূর্ণ স্বাধীন। আবু জেহেলের চেহারায় উন্মুক্ত ভাব ফুটে উঠে, চোখ দুটো জ্বলে উঠে ক্রুদ্ধ সিংহের মতো। প্রতিহিংসার এক তীব্র জ্বালা তার অন্তরে দাহ সৃষ্টি করে চলে। সঙ্গে সঙ্গে লোহার ডান্ডা নিয়ে প্রচণ্ড বেগে ঝাঁপিয়ে পড়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর উপর। আঘাতের প্রচণ্ডতায় মর্দে মুজাহিদের তপ্ত লোহতে লাল হয়ে যায় মরুর বালুকনা। আবু জেহেলের দেখা দেখি তার সাথীদের মধ্যেও জেগে উঠে হিংস্র ভাব।
তারাও দেহের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অপর দুই অসহায় বন্দীর উপর। একের পর এক আঘাত হেনে লালে লাল করে দেয় তাদের পবিত্র দেহ। খানিক পর শুরু হয় নির্যাতনের নতুন অধ্যায়। আবু জেহেল বন্দীদের মাটির উপর চিৎ করে শুয়ায়। এ সময় তার সঙ্গীরা তরবারি, বর্শা ইত্যাদি আগুনে পুড়ায় লাল করে তাদের পিঠে, বুকে, মুখে দাগ দেওয়া শুরু করে। সেই সঙ্গে ভারী ভারী পাথর এনে চাপা দেয় বুকের উপর। মুখের উপর রেখে দেয় পানি ভর্তি বড় বড় পানির মশক। এ কঠোর সাজার ব্যবস্থা করে আবু জেহেল হা 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 করে অট্টহাসিতে ফেটে পড়ে। সে হাসির প্রতিধ্বনি নিস্তব্ধ মরুভূমি প্রকম্পিত করে তুলে। গাছের পাতাগুলো যেন থরথর করে কেঁপে উঠে। পাখিগুলো উড়ে উঠে আকাশে। হাসির রোল শেষ হলে পাষণ্ড আবু জেহেল বন্দীদের কান্না এবং উহ আহ শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু মর্দে মুমিনদের মুখে একটু বিরক্তি বা কষ্টের ভাবটুকুন পর্যন্ত দেখা গেল না। নিয়ামতের আশায় আজ যেন তাদের শরীরের প্রতি কোনো খেয়াল নেই। নেই এ জগতের কোনো কিছুর উপর আগ্রহ কিংবা আকর্ষণ। একসময় মক্কা নগরীর পরিবেশটা ছিল শান্তিপূর্ণ। সারা দেশ পাপাচারে ডুবে থাকলেও পবিত্র কাবার সম্মানার্থে এখানে তারা মানবতা বিরোধী কোনো কার্যকলাপ করত না। কিন্তু সেই পবিত্র নগরী আজ আর তেমন নেই। হত্যা, অত্যাচার, উৎপীড়ন আজ সেখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির, আম্মার, বেলাল, খাব্বাব ও সুহায়েল রাদিয়াল্লাহু আনহু সহ আরও কতিপয় মুসলিমের উপর এমন বর্বর ও অমানবিক আচরণ শুরু হল, যার নজির দুনিয়ার ইতিহাসে বিরল। কুরাইশ গোত্রের কতিপয় লোক মুসলমানদের উপর এ উৎপীড়নকে তাদের খেলার সামগ্রী হিসেবেই গ্রহণ করেছিল। তারা অত্যাচারিতদের করুণ আর্তনাদ দেখে অট্টহাসিতে ফেটে পড়ত। যন্ত্রণায় হা হুতাশ আর ছটফট করতে দেখলে তাদের মন খুশিতে ভরে উঠত। জুলুম নির্যাতনের ক্ষেত্রে আবু জেহেলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তার নির্মম ও নিষ্ঠুর নিপীড়ন দেখে কুরাইশ যুবকেরা পঞ্চমুখে তার প্রশংসা করে বেড়াত। এতে আবু জেহেল উন্মুক্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। একদিন হারিস ইবনে হিশাম তার বন্ধু ইকরামা ইবনে আবু জেহেলকে বলল, তোমরা তো ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার অবস্থা দেখোনি। সে এক মজার ব্যাপার। তার উপর যখন সপাং সপাং বেত্রাঘাত পড়ছিল তখন সে কেঁচোর মতো গড়াগড়ি খাচ্ছিল। তার মসৃণ তেল তেলে শরীরটা চকম করছিল, কিন্তু মুখ থেকে তার টু শব্দটি পর্যন্ত বেরুল না। চোখ থেকে গড়িয়ে পড়ল না এক ফোঁটা অশ্রু। তোমরা তো দেখোনি, আমরা যখন তাকে ডান দিক থেকে লাথি মারতাম তখন সে ধরাস করে বাম দিকে পড়ে যেত। আবার দাঁড়াবার জন্য হাতের আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই কলের পুতুলের মতো সে সোজা হয়ে উঠে দাঁড়াত। আবার বেত্রাঘাত পড়ত সপাং সপাং। এভাবে গোটা দিন চেষ্টা করেও তার চোখে পানি বা মুখ হতে একটি কথা বের করতে পারিনি। অথচ আমার ধারণা বেত্রাঘাতের সাথে ওর দেহের সমস্ত রক্তই বের হয়ে গেছে। ইকরামা বলল, আমার নিকট সবচেয়ে আশ্চর্য মনে হল তার বুড়ো স্বামী ইয়াসিরের ব্যাপারটা। আব্বুর কোড়ার আঘাতে তার শরীরের সমস্ত মাংস ছিঁড়ে বের করে আনা হল, জ্বলন্ত অঙ্গারে ফেলা হল, পানিতে ডুবানো হল। তবুও তার দ্বারা আমাদের দেবদেবীর পক্ষে একটি কথাও বের করা সম্ভব হল না। তার পুত্র আম্মার কিন্তু সমস্ত অত্যাচার অটল, অবিচল আর অনড়ভাবে সহ্য করল। একটু শব্দ করল না, একটু নড়াচড়াও করল না, যেন একটা পাথরখণ্ড মাটিতে পড়েছিল আর কি। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করল তা হল তার মুচকি হাসি। যত অত্যাচার, যত নির্মমতাই আর প্রতি প্রদর্শন করা হল, জবাবে সে শুধু এক টুকরো মুচকি হাসি উপহার দিল। তার হাসির দৃশ্য বোধ হয় জীবনে কোনো দিন ভুলতে পারব না। এমন অত্যাচারিত হয়ে মানুষ কি রূপে হাসতে পারে তা আমার বুঝেই আসে না, বলল হারিস ইবনে হিশাম। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার সময় পথিমধ্য ইয়াসির পরিবারের লোকজনের দুরবস্থা দেখতে পেলেন। এ সময় তাদের হাতে পায়ে লোহার শিকল লাগিয়ে তপ্ত বালুকাময় মরুভূমিতে চিৎ করে শুয়ায়ে বুকের উপর বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। সেই সঙ্গে একটু পর পর নিষ্ঠুর কাফেরগণ তাদের আগুনে পুড়ানো বর্শা আর তলোয়ারের অগ্রভাগ দিয়ে খোঁচা মেরে তাদের মুখ দিয়ে দেবদেবীর প্রশংসা বাক্য বের করার চেষ্টা করছিল। কিন্তু এত চেষ্টা করেও তাদের মুখ থেকে একটা কথা পর্যন্ত বের করতে পারল না। শাস্তির ভয়, আগুনের দহন, অস্ত্রের আঘাত, কোনো কিছুতেই কাজ হল না।
আল্লাহর ভয় যেন তাদের অন্তর থেকে সকল ভয় দূর করে দিয়েছে। এ নির্মম অত্যাচার চলাকালে হঠাৎ হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, পরকালের অবস্থা কি এমনই হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, বেহেশত তোমাদের জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার পর তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এই প্রথমবারের মতো মুখ খুললেন। কণ্ঠে দৃঢ় বললেন, হে মহামানব, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাকের ওয়াদা সম্পূর্ণ সত্য। আম্মার রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকেও সেদিন প্রথমবারের মতো তারা শুনল, ওহে আল্লাহর দুশমনরা, যেভাবে ইচ্ছে হয় শাস্তি দাও, আমাদের কোনো পরোয়া নেই, বেহেশত যে আমাদেরই অপেক্ষায়। মুমিনদের এ দৃঢ়তাপূর্ণ উক্তিতে কাফেরদের রাগ আরও চরমে পৌঁছাল, আর সাথে সাথে তাদের উপর নতুন করে এমন নির্দয় ও নিষ্ঠুর আচরণ করল যা ব্যক্ত করা দুষ্কর। কয়েকদিন পর এক দুপুরে কুরাইশদের সভা বসেছে, বিশেষ জরুরি সভা। আবু জেহেল স্বয়ং এ সভা আহ্বান করেছে। শুরুতেই আবু জেহেল বুক ফুলিয়ে দাঁড়াল, তারপর সগর্বে মিথ্যা ভাষণ দিল, বলল উপস্থিত জনতা, আবু জেহেলের জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। সে আজ সার্থকভাবে নিজেকে দরবারে দাঁড় করাতে পেরেছে। আজ ইয়াসির পরিবারের লোকদের মুখ দিয়ে দেব দেবীর সপক্ষে কথা বের করতে পেরেছে, সক্ষম হয়েছে মুহাম্মাদকে গাল দেওয়াতে। জয় লাত উজ্জার জয়, জয় হবল দেবতার জয়। এ সময় উতবা ইবনে রবিয়া দাঁড়িয়ে বলল, না আবুল হাকাম, না, তোমার এ কথা ভিত্তিহীন। উপস্থিত কেউ এমন কথা শুনেনি। ইয়াসির বড় সাংঘাতিক লোক, মরে গেলেও সে এমন কথা বলবে না, এ আমার নিশ্চিত বিশ্বাস। আমি যদি এর প্রমাণ দিতে পারি, যদি তোমাদের সামনেই তাদের মুখ থেকে দেব দেবীর প্রশংসা বাণী আদায় করতে। বাদ দাও আবুল হাকাম, বাদ দাও। ইয়াসির পরিবারের মুখ থেকে ইচ্ছে মতো কথা বের করা, একই কোনো চারটিখানি কথা। হয়তো নিষ্ঠুরতার নির্মম সাক্ষী হয়ে এরা দুনিয়া থেকে বিদায় নিবে, বলল উতবা ইবনে রাবিয়া। আবারও বলছি, যদি পারি, তবে আমার পক্ষ থেকে পাবে 20টি উট পুরস্কার, আমার পক্ষ থেকেও 20টি, বলল সাইবা ইবনে রবিয়া। কথা ঠিক থাকবে তো? অবশ্যই। সেদিন আবু জেহেল সঙ্গে সঙ্গে সভা শেষ করে বাজি জিতার লক্ষ্য ইয়াসির পরিবারের কাছে উপস্থিত হল। সেদিনকার মতো নির্মম অত্যাচার দুনিয়ার ইতিহাসে এর আগে কেউ কোনো দিন দেখেনি। সে ছিল অত্যাচারের এমন এক নির্মম কাহিনী, শরীরের লোম কূপে শিহরণ জাগে, মনের অজান্তেই মুখ থেকে বের হয়। মানুষ কেন কোনো পশুর উপরও এ ধরনের হিংস্র আচরণ দেখে কেউ কোনো দিন অশ্রু সংবরণ করতে পারবে না। আবু জেহেল সেই পঙ্কিল ভূমিতে এসে দেখল এক স্থানে গভীর গর্ত খনন করে তা পানি দিয়ে ভরে রাখা হচ্ছে। এক পাশে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে, লোহাস্ত্রগুলো লালে লাল করা হচ্ছে আগুনে পুড়ে। আর অপর পাশে হাত পা বাঁধা অবস্থায় সেই 3 মর্দে মুমিন কর্তৃত গাছের মতোই রাস্তার পাশে পড়ে আছে। সেখানে এসে হুকুম করা মাত্রই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির ও আম্মার রাদিয়াল্লাহু আনহু কে আবু জেহেলের পায়ের কাছে ছুঁড়ে ফেলা হল। সে অসহায় বন্দীদের মুখে তখনও বিরামহীনভাবে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। এ অবস্থা দেখে আবু জেহেল হিতাহিত জ্ঞান হারিয়ে তাদের শরীরে এলোপাতাড়ি কোড়া মারতে লাগল। তারপর উত্তপ্ত লোহাস্ত্র দিয়ে সারা শরীরে দাগ দিয়ে পানিতে ডুবিয়ে ধরল। এতে বন্দীদের শ্বাস বন্ধ হয়ে রক্ত বমি শুরু হল। অতঃপর পানি থেকে উঠিয়ে কিছুক্ষণ রাখতেই তাদের মুখ থেকে বের হল, ইয়া আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল এবার আরো উন্মাদ হয়ে গেল। সে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর নিকট এসে বলল, এভাবেই তোকে মরতে হবে যদি না আমাদের দেব দেবীর প্রশংসা ও মুহাম্মাদের কুৎসা তোর মুখ থেকে বের হয়। মনে রাখিস, মুহাম্মাদ ও তার ধর্ম না ছাড়লে তোর ভাগ্য আজ বিকালের দেখাও না জুটতে পারে। উত্তরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দৃঢ় অথচ কোমল কণ্ঠে বললেন, তোর ভণ্ড ক্ষুদারা জাহান্নামে যাবে। মৃত্যুই তো আমার সবচেয়ে প্রিয়। মরে গেলে তো কমপক্ষে তোর এ কুৎসিত চেহারা দেখা হতে মুক্তি পাব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর কথায় উতবা ও সাইবা হো হা করে হেসে উঠল।
আবু জেহেল পাগল প্রায় হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর পেটে সজোরে লাথি মারল। তিনি লাথির প্রচণ্ড আঘাতে একদিকে ছিটকে পড়লেন। লোকজন আবার তাকে উঠিয়ে এনে আবু জাহেলের পায়ের কাছে রাখল। পাষণ্ড আবু জেহেল আবারও লাথি চালাল। এভাবে বেশ কয়েকবার চলল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ধৈর্যের পাহাড় হয়ে সব অত্যাচার সহ্য করলেন। মুখে বললেন, আল্লাহর দুশমন, তোর মাবুদ জাহান্নামে যাবে। উম্মাদ আবু জেহেল আরও উম্মাদ হল। সে এবার অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল এবং এক পর্যায়ে একটি ধারালো বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর শরমগাহে সজোরে নিক্ষেপ করল। একটা করুণ আর্তনাদ দুনিয়ার বায়ুমণ্ডলে প্রতিধ্বনিত হল, আল্লাহ তুমি সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর কয়েকবার ঝাঁকুনি দিয়ে নীরব হয়ে গেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর পবিত্র দেহ। ইসলামের ইতিহাসে সোনালী কাহিনী প্রথম লিখিত হল বীরঙ্গনা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর রক্তে। ইসলামের খাতিরে তিনিই হলেন সর্বপ্রথম শাহাদত বরণকারিণী। মায়ের মৃত্যুতে আম্মার রাদিয়াল্লাহু আনহু শোকাহত হয়ে চিৎকার দিয়ে বললেন, হে আবু জেহেল, তুই আমার মাকে জানে মেরে ফেললি। তোর উপর আল্লাহর গজব, তোর মাবুদ জাহান্নামে যাক। আমাদের রাসূল তোর জন্য জাহান্নাম আর আমার শহীদ মায়ের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর দুশমন, তুই জাহান্নামের ইন্ধন। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আবু জেহেল আর বলবার সুযোগ দিল না। তার পেটের উপর প্রচণ্ড বেগে লাথি চালাল। ফলে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর মুখ দিয়েও বের হল একটা করুণ চিৎকার, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তারপর সব শেষ। ইসলামের ইতিহাসে শহীদি রক্তে গোসল করে চির বিদায় গ্রহণ করলেন এক দম্পতি।